ছাব্বিশে এসে আমরা বিগত মাঝখানে করোনা থাকার কারণে 1 বছর 2 বছর ধরে আমরা নাট্যোৎসব করতে পারিনি। তো তারপর আবার আমরা প্রতি বছর পুনরায় নাট্যোৎসব করছি। এবছর যথারীতি নাট্যোৎসবটা হয় মূলত আমাদের দলের প্রতিষ্ঠা দিবস 12ই সেপ্টেম্বর, কিন্তু এবার আমরা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি নাট্যোৎসবটা। নাট্যোৎসবের শুরুতে আমরা প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করব। সূচনা করবেন আমাদের এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় নাট্যজন শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন অরিত্র মুখোপাধ্যায় বিশিষ্ট নাট্যজন, উপস্থিত আছেন বিশ্বজিৎ রায়, ত্রিগুণা শঙ্কর, আছেন আমাদের বেলগাছিয়া রঙ্গসৃজন নাট্যচর্চা কেন্দ্রের সভাপতি মাননীয় শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহাশয়, আছেন সহসভাপতি রাজকুমার দাস মহাশয়। আমরা আর এপ্রিলটা এবারে আমরা প্রত্যেকবারই একজন নেপথ্য শিল্পী এবং মঞ্চে যিনি অভিনয় করছেন এরকম একজন করে আমরা বেলগাছিয়া রঙ্গসৃজন স্মারক সম্মান দিয়ে থাকি। তো এবারে যথারীতি নেপথ্য শিল্পী হিসেবে আমরা এপ্রিলদাকে মনোনীত করেছিলাম, কিন্তু এপ্রিলদা আজকে বিশেষ কাজ করে যাওয়ার দরুন এপ্রিলদা এসে পৌঁছতে পারেনি। এপ্রিলদার জায়গায় এপ্রিলদার ওয়াইফ আছেন, ছেলে এসছেন। আমরা রঙ্গসৃজন স্মারক সম্মান এপ্রিলদার হাতে তুলে দেবো। তো তার আগে অনুষ্ঠানের শুরুটা করবো আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। আমি সবাইকে অনুরোধ করবো, অরিত্রদা আছেন আমাদের শ্যামলদা, জয়ন্ত রায়, অরিত্র মুখোপাধ্যায়, আমরা সবাইকে অনুরোধ করব একটু সবাই মিলে একটু সবাই হাত ধরে প্রদীপটা জ্বালিয়ে বেলগাছিয়া রঙ্গসৃজনের পথচলাকে আলোকিত করে তোলা, নাট্যানুষ্ঠানের পথকে আলোকিত করে তোলা। এরপর আমরা বিগত 2 বছর ধরে আমাদের সবার মানে বেলগাছিয়া রঙ্গসৃজন শুরু হওয়ার আগে আমরা সবাই ছিলাম গণেশ মুখোপাধ্যায়ের কাছে। গণেশ মুখোপাধ্যায় পুরাতনী নাট্য সংস্থায়, সেখান থেকে 2008-এ গণেশের মৃত্যুর পর 2010 পর্যন্ত পুরাতনী চলেছিল। তারপরে আমরা রঙ্গসৃজন নাট্যচর্চা কেন্দ্র তৈরি করি। কর্ণধার এখন বসে রয়েছেন জয়ন্ত ভট্টাচার্য মহাশয়, গণেশ দেবী অত্যন্ত কাছের মানুষ, ভীষণ কাছের মানুষ বলতে এই মুহূর্তে যাকে আমরা সবচেয়ে বেশি জানি তিনি নামাঙ্কিত একটা স্মারক সম্মান 2 বছর ধরে শুরু করেছি। বিশিষ্ট নাট্যজন যাদের অবদান বাংলা থিয়েটারে সত্যি অতুলনীয়, এরকম মানুষদেরকে নিয়ে আমরা তাদের হাতে তুলে দিই গণেশ মুখোপাধ্যায় স্মৃতি স্মারক সম্মান। এবারে গণেশ মুখোপাধ্যায় স্মৃতি স্মারক সম্মান পাচ্ছেন বিশিষ্ট নট, নাটককার, নির্দেশক, বাংলা থিয়েটারের সবার পরিচিত, সবার ভালোবাসার মানুষ শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়। আমরা বেলগাছিয়া রঙ্গসৃজন নাট্যচর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের সভাপতি মাননীয় জয়ন্ত ভট্টাচার্য মহাশয় অনুরোধ করব যে আপনি শ্যামল চক্রবর্তী মহাশয়ের হাতে গণেশ মুখোপাধ্যায় স্মৃতি স্মারক সম্মান তুলে দেবেন। তার আগে উপস্থিত আমাদের যে সমস্ত আজকে বিশিষ্ট মানুষজন রয়েছেন তাদের চন্দনের ফোঁটা, তরীয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে দিচ্ছেন বেলগাছিয়া রঙ্গসৃজনের পক্ষে ডলি দত্ত। ডলি, অনুরোধ করব চন্দনের ফোঁটা শ্যামলদা দিতে শুরু। শ্যামলদাকে স্টেজে থেকে চন্দনের ফোঁটা, আপনি বসেই কোনো অসুবিধা নেই। এদিক দিয়ে তরীয় পুষ্পস্তবক সুন্দর ফুলের তোড়াটা হাতে দিন। পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিলাম। এরপর
আমাদের বেলগাছিয়া রঙ্গসৃজন নাট্যচর্চা কেন্দ্রের সম্পাদক মাননীয় শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহাশয়, ওনাকে আমরা বরণ করে দেব। সামনে থেকে এরপরে আমাদের মাননীয় সহসভাপতি শ্রী রাজকুমার দাস মহাশয়, আমরা রাজকুমার দাস মহাশয়কে চন্দনের ফোঁটা, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে বেলগাছিয়া রঙ্গসৃজনের পক্ষে ডলি দত্ত। এরপর আসবো আমাদের বেলগাছিয়া রঙ্গসৃজন স্মারক সম্মান এবারে পাচ্ছে অভিনেতা বিঘ্নশঙ্কর মান্না এবং তারপর রয়েছেন এপ্রিলা নির্গত শিল্পী রূপসজ্জার শিল্পী। আমি দলকে বলবো ত্রিগুণাকে বরণ করে নিতে। ত্রিগুণা বেলগাছিয়া রঙ্গসৃজন স্মারক সম্মান 2026 পাচ্ছেন এবছরে। এরপর এপ্রিলার ওয়াইফ রয়েছেন, ওনাকে বরণ করে নেবে ডলি। না ঠিক আছে, একই তো। এরপর আমাদের বেলগাছিয়া রঙ্গসৃজনের পথ চলায় যে মানুষটার মানে অবদান আমরা প্রতি মুহূর্ত স্বীকার না করে থাকতে পারি না, সেই মানুষটাকে আজকে বরণ করে নেব। আমাদের সবার ভালোবাসার মানুষ বিশ্বজিৎ রায়। বিশ্বদাকে আমার কাছে অনুরোধ করবো, বিশ্বদাকে আমরা বরণ করে নেব চন্দনের ফোঁটা, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। এবার আমরা মহাশয়ের হাতে তুলে দেবেন গণেশ জেঠুর অত্যন্ত কাছের মানুষ, গণেশ জেঠুর নামাঙ্কিত এই সম্মান তুলে দেবে। এটা আমাদের আনন্দের বিষয়। প্রদীপটা আছে, প্রদীপটা একটু দেখে। হ্যাঁ, ধন্যবাদ জানাই শ্যামল চক্রবর্তী মহাশয়কে। আর যিনি এই গণেশ মুখোপাধ্যায় মহাশয় নামাঙ্কিত এই স্মারক সম্মান গ্রহণ করলেন বেলগাছিয়া রঙ্গসৃজন, ওনাকে সম্মাননা জানাতে পেরে আমরা নিজেরা সম্মানিত। এরপর বেলগাছিয়া রঙ্গসৃজন স্মারক সম্মান ত্রিগুণা শঙ্কর। ত্রিগুণা আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, ওর হাতে তুলে দিচ্ছেন আমাদের বেলগাছিয়া রঙ্গসৃজন নাট্যচর্চা কেন্দ্রের সহসভাপতি মাননীয় শ্রী রাজকুমার দাস মহাশয়। আমি রাজকুমার দাস মহাশয়কে বলবো এটা রঙ্গসৃজন স্মারক সম্মান ত্রিগুণার হাতে তুলে দিতে। ত্রিগুণা একজন অভিনেতা। ধন্যবাদ ত্রিগুণা। এরপর আমরা বিশ্বজিৎদাকে অনুরোধ করবো। বিশ্বজিৎদা আমাদের ঘরেরই মানুষ, আমাদের একজন বেলগাছিয়া রঙ্গসৃজনের একজন। এটা বিশ্বজিৎদা স্বীকার করুক বা না করুক, যাই হোক না কেন, বিশ্বজিৎদাকে অনুরোধ করবো। বিশ্বজিৎদা আপনি এপ্রিলার নামাঙ্কিত স্মারক সম্মানটা আজ এপ্রিলদা আসতে পারেনি, এপ্রিলার ওয়াইফের হাতে তুলে দেবেন। এরপর যেটা আমাদের সবচেয়ে বেশি আনন্দের
মানে এই বেলগাছিয়া রঙ্গ সৃজন নাট্যচর্চা কেন্দ্র, যাদের অবদান বেলগাছিয়া রঙ্গ সৃজন নাট্যচর্চা কেন্দ্রে অনস্বীকার্য, যাদের সহযোগিতা সেটা আর্থিক দিক থেকে হোক কিংবা মানসিক দিক থেকে দিনের পর দিন তারা বেলগাছিয়া রঙ্গ সৃজনকে সমৃদ্ধ করে এসছে, সেই সমস্ত মানুষগুলোকে আজকের এই দিনে তাদের হাতে কিছু একটু অন্তত তাদের সঙ্গে না করি তাহলে হয়তো সেটা রঙ্গ সৃজনের পক্ষে সেটা অন্যায় হবে। এই কথা চিন্তা ভাবনা করে আজকে আমরা রঙ্গ সৃজনের যে সমস্ত বিশিষ্ট মানুষ যারা রয়েছেন যুক্ত রঙ্গ সৃজনের সাথে, যারা দীর্ঘদিন রঙ্গ সৃজনের পথ চলার সাক্ষী, তাদের হাতে স্মারক সম্মান তুলে দেব। প্রথমেই আমি জয়ন্তবাবুকে অনুরোধ করব আমাদের বেলগাছিয়া রঙ্গ সৃজন নাট্যচর্চা কেন্দ্রের সম্পাদক সহ সম্পাদক মাননীয় শ্রী সুজন রায় মহাশয়ের হাতে স্মারক সম্মান তুলে দেবেন। উত্তরীয় পড়িয়ে স্মারক সম্মানের উত্তরীয়টা দিয়ে এগিয়ে দাও। এরপর আমাদের শ্যামলদা রয়েছেন, এরপর অভিনন্দন চ্যাটার্জি। আমরা অভিনন্দন চ্যাটার্জিকে ডেকে নেব। অভিনন্দন চ্যাটার্জির হাতে রঙ্গ সৃজন স্মারক সম্মান তুলে দিচ্ছে মাননীয় সহসভাপতি মহাশয় শ্রী জয়ন্ত রাজকুমার দাস মহাশয়। আমি রাজকুমার দাস মহাশয়কে অনুরোধ করবো এর পরবর্তী সময় রয়েছেন আমাদের এরপর আমি অরিত্রদা এখানে রয়েছেন। আমার সকলকে ধন্যবাদ, বেলগাছিয়া রঙ্গ সৃজনকে ধন্যবাদ। আপনারা যে কজন এখন অব্দি এসে পৌঁছেছেন, আশা করছি নাটক শুরু হতে হতেই ভর্তি হয়ে যাবে যে কজন আছেন উপরটা। আরে বাবা, আমার প্রিয় মানুষটা ওপরে আলোর দায়িত্বে রয়েছে। হ্যাঁ, ভালো লাগে, অনেকদিন হয়ে গেল এই হলটায় আমি অনেকদিন বাদে ঢুকলাম, দিক হয়ে যাচ্ছে। জ্ঞানেশ মুখোপাধ্যায় স্মারক সম্মান, গণেশ মুখোপাধ্যায় স্মারক সম্মান, এটা পেয়ে মানে আমি আপ্লুত। মানে গণেশদার সঙ্গে, গণেশদা মারা যাওয়ার আগে দীর্ঘদিন একটি প্রযোজনা যখন ওখানে আলিবাবা চলছে রঙ্গনায়, একেবারে শেষ প্রযোজনা, অসিত বসুর নির্দেশনা, আজকের বিধায়িকা ওই পাপিয়া অধিকারকে এখানে মার্জিনা করছিলেন। আর সেই সময় গণেশদের সঙ্গে দীর্ঘদিন ওখানে কাটাতে রয়েছে। একটা অন্যরকম প্রযোজনা করেছিলেন গণেশবাবু, সমস্তটা রেকর্ডেড ছিল গোটা আলিবাবাটা। আর অভিনেতা অভিনেত্রীরা লিড ছিল, এটা অসিন্তার পরিকল্পনা ছিল অন্যভাবে হওয়া। শেষ পেশাদার রঙ্গনায় বোধহয় হয়েছে। আমি একবার পেশাদার ভাবে কর্নার প্লট সাবিত্রী চ্যাটার্জিকে নিয়ে ওনার কাছে গিয়েছিলাম যে পেশাদার ভাবে করা যায়। তখন একটা কথা শুনেছিলাম যেটা এখন বলতে একটু অসুবিধা হলো, যে আমাদের বাংলা থিয়েটারের সাধারণ রঙ্গালয় কিরকম হলো সেই সময়টাতে, মানে এটা বলছি 2001-2 এই সময়। গণেশবাবু বললেন যে, এবং বিরক্ত ছিল, আমরা উপরে ঘরে বসে দীর্ঘক্ষণ আলোচনা করলাম যে কি করে এটা ভালো হয়। গণেশবাবু বললেন যে আমি দরজা যদি বন্ধ রাখি আমার লস কম, আমি খুললে অনেকটা শীত খোঁজ। আর অবাক লাগছে এটা কি করে হয়। আমার তো খুললে প্রতিদিন বুক হবে এমন তো নয়, প্রতিদিন হাউসফুল হবে এমন তো নয়, কিন্তু প্রতিদিনের খরচটা আমায় টেনেই যেতে হবে। এই যে
ব্যবসায়িক থিয়েটার বা পেশাদার থিয়েটার ভুলে যাওয়া নিয়ে নানান আলোচনা হয়। সেই জন্য আমি এই কথাটা আজকে সুযোগ পেলাম বলেই গণেশবাবুর নামে এটা একটু নিজেই নিজের কাছে সাজিয়ে নিলাম, যে হয়তো এটাও একটা কারণ যে হল মালিকটা কি করে হলটা চালান, তার তো একটা নিজস্ব প্রতিদিনের খরচ আছে, ইলেকট্রিসিটি, স্টাফ পেমেন্ট, সব মিলিয়ে একটা হিউজ খরচ। সেইটা কিন্তু হল খোলা থাকলে একদিন করে মাত্র খুললে হবে না, প্রতিদিন যদি সেটা চলে তবেই সম্ভব। তো আমাদের এখানে থিয়েটার, আমি বাজার শব্দটা উল্লেখ করছি এই জন্য যেহেতু অনেকগুলো থিয়েটার হল ছিল, থিয়েটার বাজারটাই উঠে গেল নানান কারণে, একে অপরের পাশাপাশি নানান রকম কারণ, সেই সব পরে অন্য আলোচনার বিষয়। তো গণেশবাবু সত্যি খুব চেষ্টা করেছিলেন। এখনো যখন এই পাশ দিয়ে যাই, পাশে একটা সাই বাবার মন্দিরে সন্ধ্যেবেলা কি সব হয়, হ্যাঁ, উল্টো দিকে রাধাকৃষ্ণের মন্দিরে এক সময় হতো, বিজন থিয়েটারটা তো বাড়ি প্রায় দেখি আর ভাবি রঙ্গনা বাড়িটা দাঁড়িয়ে আছে, এই ওই বাড়িটা দেখলে তখন ওই গণেশবাবুদের কথা মনে পড়ে। আর কি সব প্রযোজনা বাংলা মঞ্চে দিয়েছেন গণেশবাবু। আমি ওনার সঙ্গে শেষ অভিনয় করেছি ওই আলিবাবা নাটকই, যখন ক্যালকাটা কোয়ার ওরা ডান্স ড্রামা করলো আলিবাবা, তখন গণেশবাবু করেছিলেন মুস্তাফা। আমার সৌভাগ্য ছিল আলিবাবার চরিত্রে অভিনয় করার, আমার সঙ্গে গেস্টু ছিল মানসী সিনহা। তো এই গণেশবাবুর স্ক্রিপ্ট শেষ গণেশবাবুর সঙ্গে আমার কাজের সম্পর্ক, আজকে খুব আনন্দ লাগছে গণেশবাবুর নামে একটা সম্মান পাচ্ছি বলে। জানি না কতটা যোগ্য, তবে একটা ভয় লাগছে বা খারাপ লাগছে বলি, রমস্টেশনের বন্ধু বান্ধবরা কিছু মনে করবে না। আমাকে এইসব সম্মান দেওয়ার চেয়ে পার্ট দিলে আমি খুশি হব। এইসব সম্মান দিলে মনে হয় যাও ভুল দেওয়া হয়ে গেছে, এবার তুমি এসো, আমি চাইছি, আমি থাকতে চাইছি। ধন্যবাদ, ভালো থাকবেন। স্যারকে একটুখানি এখানে দাঁড়াতে অনুরোধ করবো। অ্যাকচুয়ালি আমাদের বেলগাছিয়া রমসিজনের যিনি সম্পাদক তথা নির্দেশক তাপস দত্তগণ মহাশয়, ওনাকে যদি একটু আপনি উত্তরীয় করে ব্যাপারটা কি ওই সামঞ্জস্যটা ওইটাই মানে আমার যারা মনে তারা নিজের খুব প্রচার বিমুখ মানুষ, মানে কিছুতে আমরা একটা সম্মান করতে চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুদিন আগে তো একটু মাঝামাঝি আসবেন স্যার, এখানটা হ্যাঁ, একটু আসুন না, একটু এদিকটা আসবেন, এদিকটা, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। খুব কাছের মানুষ ছিলেন। হ্যাঁ, যেটা শেষ সময় উনি বললেন, আমরা প্রত্যেকেই কিন্তু ভেবেছিলাম বা চেয়েছিলাম মনে প্রাণে পুরাতনীটা বেঁচে থাকুন, কারণ যদি পুরাতনী বেঁচে থাকে গণেশ জেঠু বেঁচে থাকবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা তার কি বলবো আর মানে হয়তো জানি না কোন সমস্যার কারণে বা কোন আপনার আমাদের যে আমরা তখন সে সময় যারা ছিলাম, জয়ন্তবাবু বা পালিতাঙ্কেল, যার কথা আপনি বলছিলেন, ক্যালকাটা লেপি সাপ্লাইয়ের এই ছবি ছিলেন পালিতাঙ্কেল, কিশোরী মোহন বাবু, এরকম অনেকেই। আমরা পারিনি পুরাতনীকে বাঁচিয়ে রাখতে। সেসব অন্য কথা, সেগুলো বলে আর এই সময় মনটা ভারাক্রান্ত করতে চাই না আজকে এই নাট্য উৎসবের সময়ে। তবে এইটুকু বলবো, যতদিন সম্ভব, যতদিন পারবো, গণেশ মুখোপাধ্যায় কে, গণেশ মুখোপাধ্যায় কি, এটা বর্তমান প্রজন্মের অনেকেই কিন্তু নাট্যকর্মী যারা থিয়েটারের সাথে যুক্ত, তারা অনেকেই জানে না তারা। আমার ইচ্ছে আছে যদি কখনো পারি, কখনো সম্ভব হয়, গণেশ জেঠু জীবন সংক্রান্ত একটি পুস্তক, বই
প্রিন্ট আকারে নিয়ে আসা, যাতে গণেশ মুখোপাধ্যায়ের মতন মানুষ মনে রাখে। এই মানুষটা চিরকাল প্রচারমূলক মানুষ ছিলেন, খুব একটা সামনে আসতেন না, কিন্তু নেপথ্যে যে সমস্ত কাজ করে গেছে সে কাজগুলোর কোনো ভিডিও বা কিছু নেই। এই সেদিনকে আমার সাথে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান, তরুণ প্রধান বোধ হয়, ওনার সাথে আমার জিজ্ঞেস মঞ্চে দেখা হয়েছিল বীক্ষণের ওই খোলা মুখোপালা দেখতে, যেটা তরুণবাবুকে বললাম যে আমি যতটুকু জানি রবীন্দ্র ভারতীর তরফ থেকে গণেশ জেঠুর একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, এবং সেই ইন্টারভিউটা গণেশ জেঠু মন প্রাণ খুলে আন্তরিক ভাবে, যেহেতু উনি রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের অধ্যাপক ছিলেন, উনি কিন্তু সেই ইন্টারভিউ দিয়েছিলেন। তার পরবর্তী যে সমস্ত জায়গায় উনি খুব চাপা মানুষ বলতেন নামীদের সঙ্গে, অরিন্দ চৌধুরী সম্পর্কিত কথাবার্তা, যেগুলো কি আজকে ইতিহাস, যেগুলো আমি মনে করি প্রত্যেকটা নাট্যকর্মী যেগুলো জানা উচিত, সেগুলো হচ্ছে না। মানে সেই ভিডিওটাও নেই। ওনারা বললেন যে সেটা রবীন্দ্রনাথের ছিল, কোনো কারণে সেটা মিসিং, আমরা জানি না এটা কোথায় আছে। তো ঠিক আছে, গণেশ জেঠু এখানেই থাক, আশীর্বাদ করবেন আমাদের, নিশ্চয়ই এটুকু জানি, বেশি আমাদের সামর্থ্য যেটুকু সেটুকু করি। গণেশ জেঠুকে বাঁচিয়ে রাখা, তার নামাঙ্কিত এই স্মৃতিস্মারক সম্মান, অন্তত বছরে একটা দিন তার নামটা উচ্চারণ করতে পারলে এবং নিজেকে অনেকটা আনন্দ লাগে, নিজের মনে অনেকটা আনন্দ হয়। একটা প্রোডাকশন আমি যেটা পেয়েছিলাম সারদা শিল্পী রামকৃষ্ণ, যে নাটকটা, ওই একটি মাত্র নাটকই আমার হাতে এসেছিল গণেশ জেঠুর লেখা, আমি সেটা বেলগেছে রঙ্গসৃজন সেটা প্রযোজনা করেছে, এরপর দিন সেই নাটক মঞ্চস্থ হয়েছে। তার দ্বিতীয় কোনো ওনার লেখা কোনো নাটক এই মুহূর্তে আমার কাছে নেই। এটাই আমার সবচেয়ে দুঃখের, থাকলে হয়তো আমি সেটা নিয়েও ভাবনা চিন্তা করতাম। এরপর আমি ত্রিপুরাকে বলবো, ত্রিপুরা কিছু বলো। ভেরি গুড, না বলাই ভালো। আর বিষ্ণুদা কি হ্যাঁ, সময় আছে তাহলে? হ্যাঁ, সামান্য ডিরেক্টর আছে, আমি জানি সামান্যতে একটু কাউকে বলবো, একটু সামান্য না বৃন্দা গেলে হবে না, এই এরপর আমরা শুরু করবো। আপনারা দেখবেন হৃদয় আকাশে নির্মাণ ক্লাউন অ্যাক্ট, একটু 2 মিনিট আমরা অন্তর্মস্তকের জন্য সময় চাই। আমাদের প্রথম যে অনুষ্ঠানটা, উদ্বোধনী অনুষ্ঠান, সেটা এখানে শেষ হলো। আবারও বলছি, 2 মিনিট আমরা সময় চেয়ে নেবো হৃদয় আকাশের পক্ষ থেকে ক্লাউন অ্যাক্ট যেটা হবে সেটা দেখার জন্য 2 মিনিট মঞ্চ সাথে এই দীর্ঘদিন জীবনের দীর্ঘ সময় গণেশ সাথে দাঁড়িয়েছেন। আমি বক্তব্য গণেশ সম্পর্কে কথা বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা দর্শনার্থীদের প্রত্যেককে রমাঞ্চনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর প্রখ্যাত নির্দেশক শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়কে রমাঞ্চনের পক্ষ থেকে গণেশ বাবুর নামাঙ্কিত যে সাধক সম্মাননা দিতে পেরে আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত। অভিনেতা শ্রী ত্রিপুরা প্রভু এবং রূপসজ্জার জাদুকর শ্রী কৃষ্ণাভিল মহাশয়কে আমরা রঙ্গশীল সম্মান দিয়ে আমরা উন্নত। যাই হোক, গণেশ বাবু সম্বন্ধে আমার কিছু বলতে বলা হয়েছিল, কিন্তু আমি অপরে স্বীকার করছি নাটক সম্বন্ধে আমার খুব একটা জ্ঞান নেই। কিন্তু গণেশদার সঙ্গে বহুদিন একসাথে ওঠা বসা এবং তার সুখ দুঃখের সাথী হওয়ার জন্য তার কিছু মানবিক সম্বন্ধে আমি বলতে চাই। গণেশবাবু আজকে
প্রচুর নাটক বহু রজনী অতিক্রান্ত হয়েছে, কিন্তু গণেশদার একটা জিনিস ছিল, গণেশদার কোনো অহংকার ছিল না। গণেশদার প্রত্যেককে এত ভালোবাসতেন যে তার আন্তরিকতায় সবাই মুগ্ধ হয়ে যেত, এবং তার যে ফাঁসিটা ছিল সেটা ছিল ভুবন মোড়া। আর একটা ব্যাপার হচ্ছে কিছু জিনিস আমি বলতে চাইছি যে, যেমন একদিন দুপুরবেলা একটা রেডা হবে, বলতে টিকিট কাউন্টারের সঙ্গে সামনে প্রচুর লোকের ভিড়, মানে 15-20 জন দাঁড়িয়ে আছে। নিচে যে দোকানে পেয়েছিল তাকে খুব কিছু এরা নাটক দেখতে বলছে একটা ওটাই যে প্রত্যেকে একটা তো ঠান্ডা করে ঠান্ডা দিয়ে ঠান্ডা কর, এই খবর আছে না কষ্ট পাচ্ছে। আসল যা দাম হবে আমার নিয়ে ওকে বললেন দেখুন এরকম একটু গ্রাম পঞ্চায়েত থেকে গঞ্জ থেকে এসছে করে নাটক থেকে মানে আলাদা, এদের জন্যই মানে আজকে আমাদের নাটক দিয়েছে। যাই হোক, এটা ছাড়াও আরেকটি ঘটনা বলছি। এক ভদ্রলোক উনি কিছুদিন হলো আমাদের সঙ্গে এসে বলতেন, আড্ডা বাড্ডা বলতেন। একদিন গণেশ দা আমার মুখ থেকে বললেন, কি ব্যাপার বলুন তো আপনার মুখটা এরকম লাগছে কেন, কি হয়েছে? গণেশ দা চেপে ধরার ফোন দেখুন আমার দরকার আছে প্রচুর, যে 2 লাখ টাকা আমার একটু দরকার, আমি অনেক টাকা জোগাড় করছি কিন্তু 2 লাখ টাকা জোগাড় করতে পারছি না, আমাকে দেওয়ার খবর ছিল কিন্তু দেয় এই ব্যাপার। যাই হোক, খানিক্ষণ পরে চাপা খাওয়ার পর হঠাৎ গণেশের ঘরের মধ্যে গিয়ে তারপরে এসে ওনাকে একটা 2 লাখ টাকা চেক দিল। তিনি তো ওটা ফেস করতেন, কি ব্যাপার আপনি আমার সঙ্গে আপনার দুদিনের আলাদা, তা আপনি আমাকে 2 লাখ টাকা দিয়েছেন? ধরতে বলি দেখুন বন্ধু তো হয়েছে, তা বন্ধু যখন বন্ধুর পাশে বন্ধু দাঁড়াবে না, এটা কেমন বন্ধু? যাই হোক, গণেশদা চলে যাওয়ার পর ওই ভদ্রলোক একটা গুরু দক্ষিণা একটি অনুষ্ঠান করেছিলেন, তার সমস্ত খরচা উনি নিজে। যাই হোক, এরকম অনেক ঘটনা আমার আছে, আমি তো সব এই পুরস্কারে বলা সম্ভব। তবে যাই হোক, একটা জিনিস আমি বলছি, আমার দুঃখ বলুন আর সত্যি কথা আমি কি নিজেকে অপরাধী মনে করছি, এই কারণে গণেশদা মারা যাওয়ার 15 দিন আগে আমাদের বাড়িতে তুলে ধরলেন এবং উনি কতটা খুব কমে দিচ্ছে বললেন যে দেখুন আমি আর পারি, তবে তৈরি করার পুরাতন যেখানে অনেকদিন ধরে করে আসছি, এটাকে যেন বাঁচিয়ে রাখবে না। আপনাদের কাছে আমাদের এটাকে আপনারা বাঁচিয়ে রাখবেন, কিন্তু পারি আমরা পারিনি কিছু লোকই কিছু কি করবো, মানে বলার ভাষা আমার কাছে নেই। এই সামান্য জিনিসটাকে নিয়ে তারা টানা বেড়ে রাখে, এবং কিন্তু মানুষের মধ্যে সেখান থেকে সরে এসে এই অমুক ছিল না তৈরি করে থেকে সংবাদ জানিয়েছি, এবং কলেজের পুরাতনীকেও আমরা অন্যভাবে বাঁচিয়ে দিই। আর এর পেছনে সব থেকে বড় অবদান এটা আমাদের শিক্ষা, তার এর ভূমিকা ছাড়া এটা সম্ভব। তা সেই কারণে আমি গণেশদাকে শতকোটি প্রণাম জানিয়ে বলছি, তুমি রবে হৃদয়ে
তোমাদের জগন্নাথকে